হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ আমিতে আপনাদের সকলকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ব্রাশ করতে করতে চায়ের জলটা আগে গ্যাসে বসিয়ে দিই। তারপর ব্রাশ হতে হতেই জলটা ফুটে আসে, চাটা একদম রেডি করি। মন ভরে একটু বারান্দার গাছগুলোকে দেখি। গাছে যদি রং বেরঙের ফুল দেখি তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় সকালে। আজ যেমন ঘুম থেকে উঠেই সবার আগে গাছে এই থোকা থোকা ফুলগুলোকে দেখলাম। স্বাভাবিকভাবেই সকালে মনের ক্লান্তি একদম দূর হয়ে যায়। আমার বাড়ির বারান্দায় আর ছাদে অল্প কিছু ইনডোর প্ল্যান্ট আর কয়েকটা ফুলের গাছ আছে। খুব প্রচুর গাছ নয়, তবে অল্প বিস্তর আছে। আর তাদের খুব বেশি যত্ন করারও সময় পাই না। ওই সকালে ঘুম থেকে উঠে বা বিকেলে যে সময় আমি সময় পাই, অল্প একটু চাটা নিয়ে বসি, গাছগুলোকে একটু যত্ন করি। ওই যেমন পড়ে থাকা শুকনো পাতাগুলোকে একটু ফেলে দিই, গাছগুলোকে একটু ছেটে দিই, মাটিটাকে একটু কুপিয়ে দিই, মাটি শুকিয়ে গেলে একটু অল্প করে জল দিয়ে দিই, এই আর কি। ছাদের গাছগুলোতে এবার একটু জল দিতে যাব, তার আগে মেয়েটাকে একটু গানের রেওয়াজে সকালে বসিয়ে দিই, নাহলে ও আবার আমার পিছু পিছু ছাদে আসবে। যাই এবার ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে আসি। শীতকালে বেড়াতে যেতে খুব ইচ্ছা করে, কারণ সত্যি কথা বলতে শীতকালে কিন্তু বেড়াতে যাওয়ার আদর্শ সময়। কিন্তু ওই সময় আমি স্কুলের পরীক্ষা চলে, তাই কোনো বাড়ি শীতকালে আমাদের ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই প্রীতমকে আগে থেকেই বলেছিলাম এবছর কিন্তু অ্যামির পরীক্ষা শেষ হবে আর আমরা ঘুরতে যাব। তাই অ্যামির পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই আমরা টিকিট হোটেল সব বুক করে রেখেছিলাম যে এবার আমরা কোনো একটা বরফের জায়গায় ঘুরতে যাব। আমরা তিনজনেই কখনো বরফে ঢাকা পাহাড় কখনোই দেখিনি। তিনজনেরই তাই প্রচণ্ড উত্তেজনা, এই বছরই প্রথম যাব। আর আমাদের বরফে ঢাকা পাহাড় দেখা মানে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ কিংবা কাশ্মীর, এর মধ্যেই কোথাও একটা যাব। আমরা ঠিক কোথায় ঘুরতে যাচ্ছি এই ব্লগে আমি বলছি না, আপনারা একটু গেস করে বলুন তো যে কোথায় যাচ্ছি আমরা। কমেন্ট সেকশনে লিখে জানান, দেখি কারটা মেলে। কোথাও ঘুরতে গেলে ব্যাগপত্র গোছানোর সাথে সাথে যদি বরফের জায়গা বা শীতের জায়গায় যান, শীতের জ্যাকেট, টুপি, প্যান্ট এগুলো কেনাকাটা করতেই হয়। তাই আজকে ভাবছি একটু এগুলো কেনাকাটা করতে যাব। প্রীতমকে বললাম চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, গাড়িটা তার আগে একটু পরিষ্কার করে নাও, কারণ গাড়ির ইন্টেরিয়ারে খুব নোংরা হয়েছে। গাড়ির ইন্টেরিয়ারটা পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি আগারোর কর্ডলেস রিচার্জেবল কার ভ্যাকুম ক্লিনারটা। এটা কিন্তু স্পেশালি গাড়ির জন্যই ডিজাইন করা হয়েছে, কারণ এতে কোনো কর্ডের ঝামেলা নেই, যার ফলে খুব সহজেই আমরা এটা গাড়ির মধ্যে ব্যবহার করতে পারি। এটা ইউজ করার আগে না আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ আপনাদেরও যাদের গাড়ি আছে আপনারা এরকম একটা কার ভ্যাকুম ক্লিনার কিন্তু গাড়িতে রাখতে পারেন পরিষ্কার করার জন্য। এটা খুবই হালকা আর কম্প্যাক্ট একটা ভ্যাকুম ক্লিনার। এই যে অরেঞ্জ কালারের বাটনটা দেখছেন, এটা একটু স্লাইড করলেই আপনারা ভ্যাকুম ক্লিনারটা অফ অন করতে পারবেন। সামনে যে অরেঞ্জ রাউন্ড শেপের বাটন একটা রয়েছে, সেটা প্রেস করে সামনের ডাস্ট ট্যাঙ্কটা আপনারা ভ্যাকুম ক্লিনার থেকে খুলে নিতে পারবেন। এই ডাস্ট ট্যাঙ্কের ভিতরে থাকে একটা ফিল্টার, যেটা স্টেনলেস স্টিলের। এটা কিন্তু খুব সহজেই মেনটেন করা যায়। আমি ভিডিও শেষে দেখাচ্ছি এটা কীভাবে পরিষ্কার করতে হয়। আর এর কিছু অ্যাক্সেসরিজ দেওয়া থাকে ভ্যাকুম ক্লিনারটা, যেটা আপনারা এই ভ্যাকুম ক্লিনারের মধ্যে অ্যাসেম্বল করে কিন্তু পরিষ্কার করতে পারেন। সেটা অ্যাসেম্বল করাটাও কিন্তু খুবই সোজা, আমি একে একে দেখাচ্ছি। এর সাথে দেওয়া থাকে এইরকম একটা ফ্লেক্সিবল হোস পাইপ, একটা ক্রেভিস নোজেল, একটা মাল্টিপারপাস ব্রাশ আর একটা চার্জার। এই যে চার্জারটা রয়েছে এটা 2800 mAh রিচার্জেবল ব্যাটারি দেওয়া রয়েছে, যেটা মোটামুটি আপনারা 3-4 ঘন্টা যদি চার্জ দেন তাহলে কিন্তু 30 মিনিট কর্ডলেস ইউজ আপনারা করতে পারবেন। এই ফিল্টারটাকে ক্লিন করার জন্য কিন্তু এরকম একটা ক্লিনিং ব্রাশও এর মধ্যে দেওয়া থাকবে, যেটা খুব সহজেই আপনারা ফিল্টারটাকে ক্লিন করতে পারবেন। এই সমস্ত অ্যাক্সেসরিজের সাথে এই ভ্যাকুম ক্লিনারটা কিন্তু এইরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়, তাই অনায়াসে এই ব্যাগটা কিন্তু আপনারা গাড়িতে রাখতেই পারেন। গাড়ির বিভিন্ন পোর্শনের বিভিন্ন খাঁজ পরিষ্কার করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাক্সেসরিজ ভ্যাকুম ক্লিনারে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন। এই জায়গাগুলো দেখুন, আমি কিন্তু মাল্টিপারপাস ব্রাশ দিয়ে কি সুন্দরভাবে এই জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারছি। সিটগুলোতেও কিন্তু মাল্টিপারপাস ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন। খুব সুন্দর ঝকঝকেভাবে পরিষ্কার হয় সিটগুলো। এছাড়াও দেখুন গাড়িতে কিন্তু অনেক সময় আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, অনেক কিছু আমরা নিজেরাও খাই, ছোটোখাটো গুঁড়ো কিন্তু খাবারের পড়েই থাকে। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছোট ছোট টুকরোগুলো বা ছোট ছোট গাড়ির স্পেসগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আপনারা ক্রেভিস টুলটা ইউজ করতে পারেন।
এই ক্রেভিস টুল দিয়েও কিন্তু আপনারা গাড়ির মধ্যে থাকা মাটি ধুলোও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। গাড়ির মধ্যে অনেক ছোট ছোট জায়গা থাকে যে জায়গাগুলোয় নোংরা জমে যায়, কিন্তু আমরা হাত পৌঁছায় না বলে পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তো এই সমস্ত জায়গাতেও এই টুলটা আপনারা ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারবেন। গাড়ির সিটের নিচের দিকটা বা সিট পকেটের দেখবেন একদম ভিতরে যেখানে হাত ঢুকিয়ে ভালো মতো পরিষ্কার করা যায় না, সেই সমস্ত জায়গাগুলোই আপনারা কিন্তু ফ্লেক্সিবল হোস পাইপের ব্যবহার করতে পারেন। দেখুন ফ্লেক্সিবল হোস পাইপের মাধ্যমে আমি কত সুন্দরভাবে এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। এই ভ্যাকুয়াম ক্লিনারটা নেওয়ার পর থেকে না আমাদের গাড়ি পরিষ্কার করার ঝামেলাটাই অনেক কমে গেছে। খুব সুন্দরভাবে গাড়ির ইন্টেরিয়ারটা এটা পরিষ্কার করে দেয় এবং চকচকও করে দেয়। এবার ইউজ করার পর এটাকে কীভাবে পরিষ্কার করতে হয় একটু দেখে নিন। ইউজ করার পর এই ডাস্ট ট্যাঙ্কটাকে খুলে সেটা থেকে ফিল্টারটাকে বের করে নেবেন, দিয়ে ডাস্ট ট্যাঙ্কের মধ্যে যত নোংরা জমে আছে সেগুলো ডাস্টবিনে ফেলে দেবেন। এরপর আপনারা ফিল্টারটাকে ক্লিনিং ব্রাশ দিয়ে যেভাবে আমি ক্লিন করছি এইভাবে ক্লিন করে নেবেন। যেহেতু এটা স্টিলের আপনারা এটা ওয়াশও করতে পারেন, তবে ওয়াশ করলে অবশ্যই শুকনো হওয়ার পর তবেই পুনরায় অ্যাসেম্বল করবেন। যদি আপনারা আগারোর এই কর্ডলেস রিচার্জেবল কার ভ্যাকুয়াম ক্লিনারটা পারচেস করতে চান, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা পারচেস করে নিতে পারেন। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সোজা যাচ্ছি সল্টলেক ডেকাথলনে যাব। ঘুরতে যেতে চাইছেন, শীতের পোশাক কিনতে চাইছেন, বা কোনো রকম স্পোর্টস ইকুইপমেন্ট কিনতে চাইছেন, বা যারা ধরুন ক্যাম্পিং মাউন্টেন ট্রেকিং এগুলো করতে ভালোবাসেন, তার জন্য সঠিক ইকুইপমেন্ট কিনবেন ঠিক করছেন, কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না, সোজা চলে যান ডেস্টিনেশন ডেকাথলন। সমস্ত রকম জিনিস পাওয়া যায়, আমরা ওখানেই যাচ্ছি, ওখান থেকেই শীতের পোশাকগুলো কিনবো। দেখতে ভারী খাসা, উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি। ডেকাথলনে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং এটা বেশ বড় একটা ব্র্যান্ড। অনেক দোকান এদের সারা দেশ জুড়ে, 79টা দেশ ও অঞ্চল জুড়ে প্রায় 2082টা বেশি কিন্তু দোকান। কলকাতায় দেখুন না কতগুলো স্টোর এদের। আমাদের সল্টলেকটা কাছে বলে আমরা সল্টলেক যাচ্ছি, তাছাড়া নিউ টাউন, শেক্সপিয়ার সরণি, পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গড়িয়ার কামালগাছিতেও কিন্তু এদের স্টোর রয়েছে। সারা গাড়ি শুধু শুয়েই কাটিয়ে দেয়, ঘুমিয়ে পড়ে গাড়িতে উঠলে। জানলা দেখছিল তো, এসে গেছি। আমরা পৌঁছে গেছি সল্টলেক ডেকাথলনের স্টোরে। স্টোরটা বেশ বড়। আপনারা যদি সল্টলেকের কাছাকাছি আসেন, সল্টলেক ওয়েবল মোড়ের কাছেই ডেকাথলনের স্টোর রয়েছে। হ্যাঁ, স্টোরের বাইরেই দেখুন কত রকমের টেন্ট সাজিয়ে রেখেছে। যারা টেন্ট কিনতে চাইছেন তারা এখানে কিন্তু একবার আসতেই পারেন। 7000, 8000, 12000 বিভিন্ন রেঞ্জের টেন্ট রয়েছে। যেমন এই টেন্টটার দাম হচ্ছে 7999। আমি তার মধ্যেই বলছে আমি এখনই টেন্টের ভিতরে বসে থাকবো, তাই টেন্টের ভিতর কখন যে এই ফাঁকে ঢুকে পড়েছে, এই দেখুন টেন্ট থেকে ওর বাবা ওকে টেনে বের করছে। এই দেখুন এই বড় টেন্টটার দাম 11999। ভিতরটা কিন্তু বেশ অনেকটাই স্পেস রয়েছে। যারা ঘুরতে যাওয়ার সময় এরকম তাঁবুতে থাকতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে একবার দেখতেই পারেন। চলুন এবার ভিতরে ঢোকা যাক। ডেকাথলনের সল্টলেক ব্রাঞ্চের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সমস্ত রকম স্পোর্টসের সরঞ্জাম। কি নেই, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, গলফ, সমস্ত রকম জিনিসের খেলার আইটেম এখানে রয়েছে। তার সাথে তাদের সমস্ত জুতো, জামা কাপড়, সমস্ত পোশাক আশাক সব কিছু খেলার জন্য রয়েছে, এবং ট্রেকিংয়ের আলাদা জুতো, স্পোর্টসের জন্য আলাদা জুতো। এটা 3999 দেখি। এবং জুতোর দামেরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, কম রেঞ্জের, বেশি রেঞ্জের, বিভিন্ন রেঞ্জ রয়েছে। ফলে আপনি আসলে আপনার রেঞ্জে জুতো পেয়েই যাবেন। দেখুন এখানে কত ধরনের ব্যাডমিন্টন রয়েছে। 299 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে, বেশি দামেরও রয়েছে। মেয়েদের কিছু কালেকশন আছে। এটা কত? এটা বেশ সুন্দর দেখতে, কালারটা কি সুন্দর না? এটার দাম কত? 4299। এটা বেশ ভালোই দাম আছে, 4299, কিন্তু কালারটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে 2499। এগুলো সব থেকে ভালো কি মানে প্রচণ্ড হালকা আর একদম ছোট হয়ে র্যাপ হয়ে যায়, মানে লাগেজ হয় না, ব্যাগটা একদম মানে হালকা থাকে। এটা 2999, 1299 টাকা করে। দেখো প্যান্ট আছে আমার, তখন নিতে লাগবে না। এই জ্যাকেটগুলো 999।
বলো বলো, তুমি নেবে একটা? আমরা তো কেনাকাটা করছি, ওই বা কি করে, তাই ও একটা কার্ট দেখেছে। এবার এই কার্টের মধ্যে ওকে ওর পাপ্পিটাকে বসিয়ে দিতে হবে, ও এটাকে টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াবে। শুধু ট্রেকিং না, সমস্ত রকম স্পোর্টস আইটেম পাবে। দেখো এখানে সুইমিং এর সমস্ত কিছু আছে। দেখো আমি যখন সুইমিং এ ভর্তি হবি এখান থেকে নিয়ে যাস। ওখান থেকে যেটা কিনেছিলাম ওটা 100 টাকা নিয়েছিল। তো থেকে যেটা কিনলাম ওটা 100 টাকা নিয়েছিল। দেখো এটা 199 এর, এটার কোয়ালিটি ফার বেটার। বলগুলো বেশ সুন্দর। কত দাম এগুলো? 299। এইদিকে বল দেখো, এটা কি গো? ওটা ফ্লাইং ডিস্ক। এরকম ভাবে ছুটে ছুটে খেলতে খেলতে বাড়িতে খেলতে পারবি না, তো জিনিসপত্র ভেঙে যাবে। 249 করে দাম এগুলো। এবার আমরা ফার্স্ট ফ্লোরে এলাম। ফার্স্ট ফ্লোরে মেনলি রয়েছে ট্যুর, ট্রাভেল, ট্রেকিং, জিম এর সমস্ত জিনিসপত্র, তাছাড়া খেলাধুলার জিনিসপত্র কি যে নেই, মানে সমস্ত কিছু পাবেন এখানে একটা ছাদের তলায়। একবার এসে দেখুন, আমার যতটা সাধ্য ভিডিওতে একটু একটু করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা না এলে বিশ্বাসই করবেন না। কত রকমের ভ্যারাইটিস জলের বোতল রয়েছে, কোনোটা জিমের, কোনোটা স্পোর্টসের। এই দেখুন, এই বোতলগুলো 99 টাকা করে দাম। হ্যাঁ, এরকম লাইটটা থাকবে। এই প্রথমে লাল লাইট, তারপর সাদা লাইট। এইগুলো কি গো? এগুলো লাঠি, ট্রেকিং করার জন্য লাগে না? ও এটা লম্বা হয়ে যাবে এই যে এরকম। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর তো বেশ। টুপিগুলো 1499 করে, টুপির দামটা যথেষ্টই বেশি। অ্যামির জ্যাকেট রয়েছে, নাহলে এখান থেকে অ্যামির জন্য একটা জ্যাকেট নিতাম। এই জ্যাকেটগুলো 599, কোনোটা 999, কোনোটা 699। বাচ্চাদের জ্যাকেটের কালেকশনগুলো বেশ ভালো। এবার যাই, আমাদের দুজনের দুটো জ্যাকেট লাগবে, ওই দুটো আগে নিয়ে নিই। শীতের জ্যাকেটের প্রচুর কালেকশন এখানে। -5 ডিগ্রি, -10 ডিগ্রি অবধি কিন্তু এখানে জ্যাকেট রয়েছে। তো প্রীতম পরে পরে পছন্দ করে দেখছে। অ্যাস্ট্রোনট এই মাত্র জাস্ট চাঁদে উঠবে। একটা কাজ দিয়ে দিলে একদম চাঁদে চলে যাবে। মানে এই ভিতরের কালারটা যেহেতু আলাদা, বেশ কন্ট্রাস্টটা ভালো লাগছে। প্রীতমের এই -5 ডিগ্রির জ্যাকেটটা পছন্দ হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে, 2999 টাকা দাম। তো ওটাই ফাইনালি নেবে। এবার আমারটা চয়েস করি। না, এটা তো তোমার টুপিটা নেই। এটা টুপি ছাড়া জ্যাকেটগুলো। ছেলেদের মতনই মেয়েদেরও ভ্যারাইটিস কালেকশন রয়েছে। তার মধ্যে এই যে এখন যে জ্যাকেটটা পরে আছে, এটা 799, শুধুমাত্র এই কালারটার দাম। কিন্তু একই সেম জ্যাকেট দেখুন 1499 টাকা কিন্তু এর এই হোয়াইট কালারটার। তো বিভিন্ন কালার ওয়াইজও কিন্তু এটার দাম চেঞ্জ হয়। প্রীতম আমার জন্য খুঁজে খুঁজে এই জ্যাকেটটা পছন্দ করেছে, ও বলছে এই কালারটা খুব ভালো লাগছে। আমারও খুব পছন্দ হয়েছে কালারটা, তো একবার পরে দেখা যাক। আমারও এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে, তাই আমি এই কালারটাই নিয়ে নিলাম। বড় বড় জ্যাকেটগুলো এইটুকুর মধ্যে প্যাক হয়ে গেছে, ট্রলিতে কোনো জায়গাই লাগবে না এক্সট্রা। সাইকেলও রয়েছে। তোমার তো সাইকেল আছে, সেই সাইকেলটাকে ভালো করে চালাও। এগুলোতে কিন্তু কোনো ব্যালেন্স নেই, এগুলোতে কোনো ব্যালেন্স নেই। তুমি যখন সাইকেল ভালো মতো শিখে যাবে তখন এগুলো নিতে পারবে। এগুলোতে কোনো ব্যালেন্স নেই, এগুলো আগে শিখতে হবে ভালো করে। এ দেখো, সাইকেল চালানোর হেলমেট রয়েছে, গ্লাভস রয়েছে, সব রয়েছে। এই সাইকেলটা 3699, বিভিন্ন রেঞ্জের রয়েছে। এটা যেমন অনেকটাই বেশি, 13999, বিভিন্ন রেঞ্জের সাইকেল রয়েছে। তুমি সাইকেল নেবে? এরকম একটা সাইকেল নিয়ে নাও, প্রতিদিন সাইকেল চালিয়ে অফিস যাবে। এরকম সাইকেল থাকবে, সাইকেল চালিয়ে যাবে। আমি এটা স্কুলে স্কুল নেবে এটা নিয়ে।
অ্যামি আর প্রীতম দুজনেই একটু সাইক্লিং করে নিল, আর এখানে প্রচুর বাচ্চাদের ওই 3 হুইল দেওয়া যে স্কুটারগুলো হয় সেগুলোও রয়েছে। তো অ্যামি ফার্স্ট টাইম কোনোদিন স্কুটার হাতে পায়নি, তো সামনাসামনি যখন এখানে স্কুটার পেয়েছে ও একটু স্কুটারও চালিয়ে নিল, জেদ করছিল যে আমার একটা স্কুটার কিনে দাও। তোকে বলা হয়েছে নেক্সট বার ওকে এরকম একটা স্কুটার কিনে দেওয়া হবে। কি স্কেটিং করবে এখন? না মানে আমি তো ছেড়েই দাও, যারা করে তাদের পক্ষ কতটা আমি সামনাসামনি আজকেই দেখলাম, যথেষ্ট দারুণ করে কিন্তু যারা করে রাস্তায়। এতগুলো খেলার আইটেম দেখার পর অ্যামির জন্য একটা কিছু না নিলে ও খুবই কষ্ট পেত, তাই ওর জন্য ওর পছন্দেরই ফুটবলটা নিয়ে নিলাম। ব্যাস আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট ডেকাথলনে। এবার বিলিংয়ের পালা। বিলিংয়ের জন্যও লাইনে দাঁড়াতে হয় না, আপনি নিজের বিলিং নিজেই করে নিতে পারবেন এখানে। এবং যাওয়ার আগে জ্যাকেটগুলো ছোট করে ভাঁজ করার প্রসেসটা তো দেখে নিতে হবে, সেটাও ওনারা খুব সুন্দর করে আমাদের দেখিয়ে দিলেন। ডেকাথলন থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও অবশ্যই গেস করে কমেন্টে লিখে জানাবেন। দেখি আপনারা ঠিকঠাক বলতে পারেন কিনা। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও আরও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।